মায়ের সঙ্গে কোন সন্তান কবরে যাবে না, স্ত্রীর সঙ্গে স্বামী কবরে যাবে না, মা বাবার সঙ্গে সন্তান কবরে যাবে না, সন্তানের সঙ্গে কবরে মা বাবা যাবে না। কবর একা থাকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর বিছানা ছাড়া ঘর, কবর জানালা ছাড়া ঘর, কবর বাতি ছাড়া ঘর। কবর ডাক দিয়া বলবেন দিনের মধ্যে 5 বার যখন আজান হয়, 5 বার কবরের মাটি জমিনের মাটি ডাক দিয়া বলবে, ও আশরাফুল মাখলুকাত, তুমি অনেক দামি, তোমাকে আমার বুকে পেয়ে অনেক খুশি, অনেক ধন্য। তুমি একেবারে যখন ফজরের নামাজ ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, চোখের ঘুম হারাম করে দিয়া আগে ফজরের নামাজটা তুমি আদায় করে নাও। উত্তম। জোহরের আজান যখন হয়ে যায়, হাতের কাজকর্ম রেখে দিয়া আগে জোহরের নামাজ পড়ে নাও। আসরের আজান হয়ে যায়, আসরের নামাজের টাইমে হাতের কাজকর্ম রেখে আগে নামাজি হয়ে যাও। মাগরিবের ওয়াক্তে তোমার অনেক কাজ থাকতে পারে, আগে তাড়াতাড়ি সেই কাজটা করে নাও, আজান হয়ে যাবে, নামাজের জন্য তৈরি হয়ে যাবে। কিন্তু তুমি আগে তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুত হবে, তাড়াতাড়ি হাতের কাজকর্ম ছেড়ে মাগরিবের নামাজ আদায় করে নাও। বান্দা ফজর আজান যখন হয়ে যায়, খবরদার এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইও না, এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইও না। যখন তুমি ঘুমাইয়া যাইবা, ঘুমের মধ্যে তোমার রূহটা আমার আল্লাহ টান দিয়ে কেড়ে নিতে পারে। ঘুমের মধ্যে মালাকুল মউত আজরাইল রূহটা, জীবনটা টান দিয়ে ছিনিয়ে নিতে পারে। ও আমার মা বোনরা, আমার আপন মামি, আমার আপন মামি, রাতের বেলায় যখন বিছানায় শুয়েছেন, রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন বিছানায় ঘুমিয়েছেন, আমার মামাকে বলতেছেন, আমার কিন্তু অনেক মন চাইতেছে খিচুড়ি ভাত খাইতে। ফজরে নামাজ পড়ে কিন্তু কালকে আমি খিচুড়ি ভাত রান্না করব, আমার বাড়িতে খিচুড়ি ভাত রান্না করব। ও আমার মা বোনেরা, আজানের সময় ওঠে দেখে যেমন ঘুমাইয়া ছিল, নাতি ছেলেটা বুকের মধ্যে শুয়ে আছে, সেভাবেই দুনিয়া ছেড়ে চলে গেছে। নাতি ছেলের হাতের পার কোলের মধ্যে, গায়ের উপর হাত রয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিসের রান্না আশা করে আছে, কিন্তু সকাল হতে হতে ফজরের নামাজের পর সারা বাড়ি থেকে খিচুড়ি ভাত হাজির হয়ে গেছে, কিন্তু তার রান্না খাওয়ার আর কোনো আছে নাকি? রান্না করতে পারছে, খাইতে পারছে? মা বোনরা, রাতের বেলা নিয়ত করবেন, বিছানায় শোবেন, সকালবেলা ঘুম থেকে জেগে পৃথিবীটা দেখবেন কিনা, সন্তানদের সাথে স্বামীর সাথে কথা বলতে পারবেন কিনা, এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ডাকে সবাইকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যাওয়া লাগবে। ও মা বোনরা, এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাবেন না, এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাইবেন না। এশার নামাজ না পড়ে যদি আপনি বিছানায় ঘুমাইতে যান, ফজরে আপনার স্বামীর মুখ দেখতে পারবেন না, সন্তানের মুখ দেখতে পারবেন না। আপনার চির বিদায় নিয়ে এই চিরনিদ্রা আপনার বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে সবাই আপনার সন্তান মা মা বলে কান্দে, আপনার ছেলে মা মা বলে কান্দে। আর একটা ধরো আপনার স্বামী কান্দে স্ত্রীর জন্য, সবাই মিলে ক্রন্দন করবে। মা বোনরা, সবাই কান্দবে, সবার কান্না আপনি শুনবেন, কিন্তু আপনার চিৎকারের আহাজারি করুণা কান্না কেউ শুনবে না। বলেন শুনবে কি? শুনবে না। আপনার ছেলে কান্দবে, আপনি শুনবেন, আপনার মেয়ে মা মা বলে কান্দবে, আপনি শুনবেন, আপনার স্বামী কান্দবে, আপনার মা কান্দবে, বাবা কান্দবে, পাড়া প্রতিবেশী গুলো সবাই মিলে কান্দবে, তাদের কান্নার জবাব আপনার কানে আসবে। আপনি যে করুণায় করে কানবেন, অনয় বিনয় করে কানবেন, কিন্তু আপনার কান্না কারোর কান পর্যন্ত পৌঁছাবে না। মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না। মুর্দার কান্না মুর্দার হাজারে যদি কোনো জিন্দারা শুনতো, কলিজা ফেটে মরিয়া যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কারোর জীবনের সঙ্গিনী হবে কি বলেন? মন কার লাগিয়া কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না
ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, আজরাইল আসিবে যখন, ছাড়বে ঘরে বাড়ি। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। মন কার লাগিয়া তুমি কান্দ দিবা, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া তুমি কান্দ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। ছেলে কান্দে খাটিয়া ধইরা, মেয়ে কান্দে ধুলাই গড়াইয়া। ছেলে কান্দে খাটিয়া ধইরা, মেয়ে কান্দে ধুলাই গড়াইয়া। মা দক্ষিণের কান্না দেখে, মা দক্ষিণের কান্না দেখে, কান্দে প্রতিবাসী। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। পাগল মন কার লাগিয়া তুমি কান্দ দিবা, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবর ঘরে শুতি। কার পিছনে তুমি ঘুরছ দিবা রাতি। আল্লাহু আকবার। ঠিক না বেঠিক শোনারা? কার পিছনে ঘুরতেছি কেউ আমাদের কবরের সাথী হবে না। কার জন্য কাঁদতেছেন সে আপনার কবরের সাথী হবে না। কবরের খবর কেউ কেউ নেবে? বলেন নেবে? আল্লাহ বলেছেন বান্দা কুরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। তোর জন্য বানায়া রাখছি জান্নাতের মধ্যে সোনা চাঁদের ঘর। তুই কি আমার পর? तमाम পৃথিবীতে আমি আল্লাহ সবার আপনের আপন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের চির আপন। সুবহানাল্লাহ। সব চাইতে বড় অভিভাবক যিনি আল্লাহ। আমাদের খাওয়ান, আমাদের পরান, আমাদের রিজিক দেয়, রোগ হলে চিকিৎসা দেয়, ঘুমের মধ্যে পিপাসা লাগলে পানি খাওয়াই কে? বলেন। মা বোনরা খেয়াল করতে হবে, এই যে 5 ওয়াক্ত নামাজ অনেকে নামাজ পড়ে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনার বন্ধু আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে একটা সুসংবাদ নিয়ে যাও। জিব্রাইল বলে, আল্লাহ সুসংবাদটা কি আপনি আমারে বলে দেন। আল্লাহ বলেছেন, ও জিব্রাইল, আমার বন্ধুকে তুমি, আমার বন্ধুর কাছে তুমি সুসংবাদ নিয়ে যাও। সুসংবাদটা হলো আজকে মেরাজের রজনী, আজকে হলো মেরাজের রজনী। আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দাওয়াত দিয়া আমার আরশ আজিমে আনবো। আরশ আজিমে আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আনবো। সুবহানাল্লাহ। এ জিব্রাইল, তবে আমার বন্ধুর কাছে খালি হাতে যাইবা না, আমি আল্লাহ জান্নাত থেকে বুরাক দিব, এই বুরাকটা নিয়ে যাইবা, জান্নাত থেকে 180 পানি দিব, আমার বন্ধুর একটা জান্নাতি পোশাক দিব। আমার বন্ধু জান্নাতের পানি দিয়ে ওযু করে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি বুরাকের পিঠে সুয়ার হয়ে আমি আল্লাহর আরশ আজিমে আসবে। আরেকটা বার বলেন, দাওয়াত দিচ্ছেন কে? কাকে দাওয়াত দিচ্ছেন? বন্ধুকে দাওয়াত দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম, ও আমার মা বোনরা লক্ষ্য করতে হবে, অনেকেই কষ্টে আছে। আমার আল্লাহ বলেছেন, কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বিশ্ব নবীর ভালোবাসার কথা। কুলিনে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা। কোরআন ছাড়া আপন বন্ধু নাই আমার বন্ধে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই, কোরআন ছাড়া আপন বন্ধু নাই আমার বন্ধে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলা শেষ। কোরআন দিয়ে চালা সোনার দেশ আমার বন্ধু, কোরআন দিয়ে চালাও সোনার দেশ, কোরআন দিয়ে চালাও সোনার দেশ আমার বন্ধে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে আমার বন্ধে, ওই কবরে থাকবো কেমনে, ওই কবরে থাকবো কেমনে আমার বন্ধে, ওই কবরে থাকবো কেমনে। চিন্তা করার দরকার আছে কি? অন্ধকার কেমন কবর, অন্ধকার কবরে কেমন করে থাকবো, চিন্তা করার দরকার আছে কি না? চিন্তা করার দরকার আছে কি না? কবরের চিন্তা কার কার অন্তরে আছে? কবরের চিন্তা, কবরের চিন্তা যার যার অন্তরে আছে সবাই তো হাত বাড়াইছি। কবরের চিন্তা যার অন্তরে আছে ফজরের নামাজ ছাড়তে পারবেন না। কবরের চিন্তা যার অন্তরে আছে জোহরের নামাজ ছাড়তে পারবেন না। কবরের চিন্তা যার অন্তরে আছে আসরের নামাজ ছাড়তে পারবেন না। কবরের চিন্তা যার অন্তরে আছে মাগরিবের নামাজ ছাড়তে পারবেন না। কবরের চিন্তা যার অন্তরে আছে এশার নামাজ ছাড়তে পারবেন না। কবরের চিন্তা যার অন্তরে আছে ওই ব্যক্তি কখনো পেট পিঠ বের করে মাথা চুল খুলে রাস্তায় ঘুরতে পারবে? বলেন। কবরের চিন্তা যার অন্তরে আছে সুদ খাইতে পারবে না। কবরের চিন্তা যার অন্তরে আছে ঘুষ খাইতে পারবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। যেই ব্যক্তি সুদ খাইলো সে হারাম খাইলো, ঘুষ খাইলো, হারাম খাইলো। মিথ্যা কথা বলা যাবে না, চুগলখড়ি করা যাবে না, পরনিন্দা করা যাবে না। এক মুসলমানের মাথায় বাড়ি দেওয়া যাবে না, অহংকার করা যাবে না। এগুলো নিষেধ কার? কথা বলেন। কিন্তু সমাজে এইগুলাই চলে, কিন্তু বন্ধ কেউ করে না। যত বন্ধ করতে চায় কোরআনের মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক?
কথা বলেন আছে কিনা? মেয়েদের এই শিক্ষাগুলোর দরকার আছে কি আছে না বলেন? মেয়েদের এই শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোন বই পুস্তকে ঘোষণা করে নাই, ডাইরেক্ট কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন না, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিয়ুর রাসূলা। এটা কি আমার কথা? কার কথা? কিসের কথা বলেন? কোরআনে আছে না? কাদের কথা বলেছে? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা। মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়ায়ু কি মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও। ওয়ায়ু কি মুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত প্রদান করো। এটা কার কথা এবং কিসের কথা? কোরআনের কথা। কোরআনের মধ্যে কি কখনো মিথ্যা থাকতে পারে? ভুল থাকতে পারে? ওয়াতিউর রাসূলা, মুমিন পুরুষ হওয়ার মুমিনা নারী হও, বিশ্ব নবীর আনুগত্য করো। আল্লাহু আকবার। নবীজির যেমন পুরুষ সাহাবী ছিলেন তেমন মহিলা সাহাবীও বলেন ছিলেন কি ছিলেন না? আমার নবী যখন যুদ্ধের মাঠে যখন যায় তখন আমার নবীর সব সাহাবীগুলো, আমার নবী একা একা যুদ্ধের মাঠে, এমন সময় দেখা যায় ইহুদিরা আমার নবীর গায়ে তীর মারে, আমার নবীর গায়ে তীর মারে। এমন সময় একজন মহিলা তার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান নিয়ে আমার নবীর যেই রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার পাশে আমার নবীর রাস্তায় দাঁড়িয়ে আছেন। নবী আমার যুদ্ধের মাঠে যাইতেছেন, মহিলা একটা 4 বছরের সন্তান আর একটা 6 বছরের সন্তান, দুইটা পুত্র সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। মহিলা বিধবা, স্বামী নাই। নবীজিকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে দুইটা সন্তানকে আমার নবীর সামনে ধরেছেন, ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি এই রাস্তা দিয়ে যুদ্ধের মাঠে যাবেন, এই জন্য ফজরের পরপরই আমি এই রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি। আমার নবী ডাক দিয়ে কয়, মহিলা কেন তুমি দাঁড়িয়ে আছো তোমার ছোট্ট ছোট্ট সন্তান দুইটাকে নিয়ে? ওই মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যাবেন একা একা যুদ্ধর মাঠে, আপনি যাবেন, কিন্তু ওগো নবীজি আমার তো স্বামী নাই, আমার স্বামী মারা গেছে, আমার এই ছোট্ট দুইটা সন্তান আপনার সঙ্গে আমি যুদ্ধর মাঠে দিতে চাই। মহিলা না পুরুষ? বলেন বলেন। মহিলা দুইটা সন্তানকে নিয়ে নবীজিকে ডাক দিয়ে কয়, ওগো নবীজি আমার সন্তানরা চাইতে, আমার জীবনের চাইতে তাম পৃথিবীতে আমি আপনাকেই বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে তাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যদি পাইতে চাই, ও বন্ধু আগে আপনাকে ভালোবাসতে হবে। আমার বন্ধুকে, আমার নবীকে ভালো না বাসা পর্যন্ত আমি আল্লাহ কারোর ভালোবাসা নিব না। মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারা বলে, ওগো নবীজি আমার জীবনের চাইতে, আমার সন্তানদের চাইতে আমি আপনার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে কই, মহিলা তোমার সন্তান দুইটা ছোট্ট, তোমার সন্তান দুইটা ছোট্ট, তবে কি এরা তো যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না। ও মহিলা কেমন করে তোমার এই দুইটা সন্তান ছোট্ট ছোট্ট, একটা 4 বছরের বয়স আর একটা 6 বছরের বয়স, এ তো তরবারি ধরতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, কেমন করে তোমার এই ছোট্ট দুইটা সন্তান নিব? মহিলা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুইটা যদি আপনার পক্ষে তরবারি না ধরতে পারে গো নবীজি, ইহুদি কাফেররা যখন আপনার দিকে যখন তীর মারবে, ওগো নবীজি ওই তীরের সামনে আপনার বুকের পরিমাণ, বুকের সমান আমার এই ছোট্ট সন্তান ধরবেন, আপনাকে মারার জন্য ইহুদিরা যে তীরটা মারবে ওই তীর আপনার বুকে না লেগে আমার সন্তানের বুকে লাগবে। আমার সন্তানের জীবনের বিনিময়ে আমার বিশ্ব নবীর জীবন বাঁচাইতে চাই। একটা একটা করে তীর আমার সন্তানের গায়ে লাগবে,
আর একটা একটা করে তীরের বিনিময়ে আমার বড় সন্তানটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, মারা যাবে, মৃত্যু সন্তানের গায়ে তীর মারবে, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের দেহ ক্ষত বিক্ষত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই আমার সন্তান সরাইবেন না। আমার 6 বছরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যায় তখন আমার ছোট্ট 4 বছরের সন্তান আপনার বুকের দিকে আঁকড়িয়ে ধরবেন। আল্লাহর নবীর আমার সন্তানের জীবনের বিনিময়ে আল্লাহর নবীর জীবনটা বাঁচাইতে চায়। আল্লাহর নবী মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তুমি আমি রাসূলকে এত ভালোবাসো, তোমার তো স্বামী নাই, মাত্র 2টা সন্তান, তোমার 2টা সন্তানে তুমি বিশ্ব নবীর জন্য কুরবানি করে দিলেন। মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2টা সন্তান কেন, 1000 সন্তান যদি আল্লাহ আমাকে দান করতেন, 1000 সন্তান বিশ্ব নবীর জন্য কুরবানি করে দিতে রাজি আছি। কার জন্য বলেন, বলেন কার জন্য? এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে। দুনিয়াতে যত বাধা আছে কোরআনের পথে, কোরআন ছাড়া শান্তি নাই গো অন্ধকার কবর ঘরে, অন্ধকার কবর ঘরে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। দুনিয়ার মায়া জালে কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া জালে কোরআন গেছে ভুলিয়া, একবার কি ভেবে দেখছো ছাড়তে হবে দুনিয়া, ছাড়তে হবে দুনিয়া। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব কবরে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। এসো গো মা বোনেরা, এসো গো মা বোনেরা, কোরআনের পথে আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে। আল্লাহু আকবার বলেন। রাজি আছি, রাজি আছি। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে কোরআনের রাস্তায় আসতে রাজি আছি। কোরআন বুকে করে কবরে যাইতে চাই। কারা কারা যাইতে চাই? সবাই কোরআন বুকে করে কবরে যাইতে চাই, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে চাই। বলেন আমিন। সবাই বলেন সুম্মা আমিন। আমার মা বোনরা, মহিলা দূরে একটা খেজুর গাছের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। ওই মহিলা দেখতে পাচ্ছেন বিশ্ব নবীর দিকে তীর আসে, বিশ্ব নবীর দিকে তীর আসে, একটা একটা করে তীর আসে। আল্লাহর নবী এই সন্তানটাকে ধরে, তীর এসে ওই সন্তানের গায়ে লাগে, সুবহানাল্লাহ। নবীর গায়ে একটা তীরও লাগে না। মহিলা দূরে খেজুর গাছের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। মহিলা দেখতে পাচ্ছেন আমার 2টা সন্তানের সারা শরীর জর্জরিত হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, 2টা সন্তান মারা গেছে। বিশ্ব নবী দেখতে পাচ্ছেন সন্তানের গায়ের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খুলে খুলে পড়ে গেছে। এইবার হাত থেকে ওই ছিঁড়া মাংসের টুকরা জমিনের মধ্যে পড়ে যায়। বিশ্ব নবী আমার একা একা দাঁড়িয়ে থাকে। মহিলা তখন কি করবে? আমার নবীজি একা একা ময়দানে। ওই খেজুর বাগান থেকে একটা খেজুরের ডাল ভাঙলেন। ডালটা ভেঙে মহিলা একটা দড়ি দিয়ে বিশ্ব নবীর সামনে যা দাঁড়াইছেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির সামনে যা দাঁড়াইছেন, এমনই করে যখন খেজুরের গাছের ডাল
এমনই করে ঘুরাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ভালোবাসার বরকতের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খেজুরের ডগার মাথায় আগুন জ্বালাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যখন মহিলা খেজুরের ডগা যখন ঘুরায়, আল্লাহর নবী দেখতে পাচ্ছেন মানুষ দেখা যায় না, শুধু যে কি যেন ঘরে আগুনের গুল্লি ছুটতেছেন। সুবহানাল্লাহ। মানুষ দেখা যায় না, কিন্তু আগুন ছুটতেছে চারিদিকে। ওই আগুনগুলো দেখে কাফের ইহুদিরা ময়দান ভয়ে আগুনের ভয়ে ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি মহিলা না পুরুষ? বলেন মহিলা না পুরুষ? এই মহিলা বিশ্ব নবীর সামনে যায় খেজুরের ডগা যখন না ঘুরায়, আল্লাহ আগুন জ্বালাইয়া দেয়। ওই আগুন ছটফট করে যখন ঘুরতে লাগলো, একটা ইহুদি আর নবীর কাছে আগাইতে পারে না। ইহুদিরা সবাই ময়দান ছেড়ে দিল। মহিলা তখন হাতে থেকে খেজুরের বাগটা তখন আগুন জ্বলা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী তাকায়া দেখতেছেন যেই মহিলা তার সন্তান দুইটাকে বিশ্ব নবীর জীবনের জন্য কুরবানি করে দিলেন, সেই নবীর সামনে ওই মহিলা খেজুরের ডাল ঘুরাইছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী আগাইয়া যাই বলেন, ও মহিলা, তোমার সন্তান দুইটা তো কুরবানি হয়ে গেছেন, তার দেহের মাংসগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আবার তুমি এখানে আসছো। এমন সময় মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু সন্তানের জীবনের জন্য নয়, আমি মহিলার জীবনের জন্য, আপনি রাসূলের জীবন আমি ভিক্ষা চাই। আমি মহিলার জীবন বিনিময়, আমার জীবনের বিনিময়, আমার বিশ্ব নবীর জীবনে ভিক্ষা চাই। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনরা, বিশ্ব নবী হলেন প্রত্যেকটা মায়ের সন্তান। আমরা মায়ের জাতি, আমরা নবীদের মা, আমরা ওলিয়া উলিয়াদের মা, আমরা কোরআনের হাফেজের মা। আল্লাহ রাব্বুল আলামিন মাকে কত সম্মানিত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেদিন আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম রে, তোমাকে জান্নাতের বিছানায় শুয়াইছি, জান্নাতি বালিশ দিয়েছি, জান্নাতি খাবার দিয়েছি, জান্নাতি পোশাক দিয়েছি। এ আদম, তুমি কেমন আছো? আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু একা একা শান্তি পাচ্ছি না, একা একা শান্তি পাচ্ছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামকে ঘুম পাড়া দিয়া বাম পাজরের হাড়খানা নিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বানালেন। বলেন কোন জায়গায় বানালেন? আব্বা জান আদম আলাইহিস সালামকে বানাইছেন জিদ্দার মাটি দিয়া, আর মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন জান্নাতের মাটি দিয়া। এই জন্য মা বোনরা, মায়ের দেহের দাম বেশি না বাবার দেহের দাম বেশি? কথা বলেন, কথা বলেন। বাবার দেহের চাইতে মায়ের দেহের দাম বেশি। এই জন্য মায়ের দেহটা বোরকা দিয়ে ওই দামি দেহ ঢেকে রাখতে বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার যদি আপনার এই দামি দেহটা যদি পেট পিঠ যদি কোনো পরপুরুষ দেখে যায়, রাস্তা দিয়ে যদি ঘুরিয়া যায়, তাহলে আপনার দেহের দাম আল্লাহ বাড়াইয়া দুনিয়ায় পাঠাইছেন, আপনি নিজের দেহের দাম নিজেই শেষ করে দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পুরুষের দেহের চাইতে নারীর দেহের মূল্য অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালাম বলেছেন, নারীর দেহের দাম বেশি, নারীর জীবনের কত মূল্য। আদম রে, তোমারে আমি দেখাইতে চাই। আয় আদম, জান্নাতের সিংহাসনের দিকে তুমি একটু তাকাও। আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইছেন একজন মহারানী জান্নাতের সিংহাসনের মধ্যে বসে আছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, জান্নাতের সিংহাসনের মধ্যে বসে আছে একজন নারী, তিনি কে? বলে উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিনের ছোট কন্যা, যিনি হচ্ছেন সারে জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা। তিনি কে? মা ফাতেমা। মা বোনেরা, ফাতেমা কোথায় আছে? জান্নাতের সিংহাসনের মধ্যে। যেই নারী, তিনি হচ্ছে জান্নাতের রানী। সবাই বলেন সুবহানাল্লাহ। মায়ের জাতিকে আল্লাহ কত সম্মানিত করেছেন। সর্বপ্রথম জান্নাতের সিংহাসনের মধ্যে মা ফাতেমাকে বসিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে কালেমা গ্রহণ করেছেন ওই মা ফাতেমার গর্ভধারিণী মা খাদিজা।
সব কিছু পছন্দ করেছেন কে? যাচাই বাছাই কে করেছেন? ইন্টারভিউ নিয়েছেন খাদিজাকে, ইন্টারভিউ নিয়েছেন খাদিজাকে। খাদিজা বিশ্বনবীকে কেমন ভালোবাসবে, জীবন যৌবন সম্পদ সব বিশ্বনবীর কদমে কুরবানি করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, সর্বপ্রথম বিশ্বনবীর কাছে কালেমা গ্রহণ করেছেন কোন পুরুষ নয়, একজন নারী। তিনি হচ্ছেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর রাস্তায়, ইসলামের রাস্তায়, দ্বীনের রাস্তার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কুরবানি হয়েছেন। তিনিও একজন নারী, তিনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ইবাদতের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য সর্বপ্রথম একজন নারী নির্যাতিত হয়েছেন, তিনি হচ্ছেন ফেরাউনের বিবি আসিয়া। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি না? রহিমাকে ইন্টারভিউ নিয়েছেন আল্লাহ। শয়তান বলতেছেন, আল্লাহ আমি আপনার একজন নবীকে ঈমান নষ্ট করতে চাই। ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ আপনার একজন নবীর ঈমান নষ্ট করতে চাই। আল্লাহ কয়, সাধারণ মানুষের ঈমান নষ্ট করাই বড় কঠিন, নবীর ঈমান কেমন করে নষ্ট করবি? তার কারণ আমি মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমন করে আশরাফুল মাখলুকাতের ঈমান নষ্ট করবি? হয়তোবা তারা ভুল ভ্রান্তি করে ফেলবে, কবিরা গুনাহ থেকে মুক্ত থাকবে, সগীরা গুনাহ নিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, মনে রাখবি আমি তওবার দরজা আমার